কেন ইসরায়েল ও আমেরিকা ইরানকে এতটা ভয় পায়? এই প্রশ্নের উত্তর খুঁজলেই স্পষ্ট হয়ে ওঠে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির গভীরতা। গত 12 জুন ইসরায়েল হঠাৎ করে ইরানের দুইটি প্রধান নিউক্লিয়ার স্থাপনায় ভয়াবহ মিসাইল হামলা চালায়। হামলার পরপরই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয় তেহরান সহ একাধিক শহরে, বন্ধ হয়ে যায় সরকারি সম্প্রচার ও ইন্টারনেট পরিষেবা। নিহত হন ইরানের চিফ অফ স্টাফ মোহাম্মদ বাগেরি ও একাধিক উচ্চপদস্থ নিউক্লিয়ার বিজ্ঞানী। সামরিক বিশ্লেষকদের মতে গত 40 বছরে এটাই ছিল সবচেয়ে সংগঠিত ও নিখুঁত স্ট্র্যাটেজিক অ্যাটাক। ইরান সরাসরি প্রতিশোধ ঘোষণা করে মিসাইল ছোড়া হয় তেল আবিব ও জেরুজালেমের দিকে। ইসরায়েলের আয়রন ডোম কিছুটা প্রতিরোধ করলেও বহু ক্ষেপণাস্ত্র অভ্যন্তরে ঢুকে পড়ে। উভয় পক্ষই হতাহতের সংখ্যা গোপন রেখেছে। মূল সংকটের সূত্রপাত নিউক্লিয়ার অস্ত্র। 1980 সাল থেকে ইরান পারমাণবিক প্রযুক্তি নিয়ে কাজ শুরু করে। ইরানের দাবি ছিল এটি প্রতিরক্ষার জন্য এবং শান্তির জন্য, কিন্তু ইসরায়েল এটাকে দেখে অস্তিত্বের হুমকি হিসাবে। সরকারিভাবে তারা বহুবার ঘোষণা করেছে পার্শ্ববর্তী কোনো দেশে পারমাণবিক অস্ত্র অর্জন করলে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হবে। 2015 সালে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরমাণু চুক্তি হয়। ইরান শর্ত দিয়ে তারা অস্ত্র তৈরি বন্ধ রাখবে। পরবর্তীতে আমেরিকা নিষেধাজ্ঞা শিথিল করে, কিন্তু 2018 সালে ট্রাম্প এই চুক্তি বাতিল করে। এরপর থেকেই ইরান ফের কার্যক্রম শুরু করে। ইসরায়েলের আশঙ্কা ইরান এখন পারমাণবিক অস্ত্রের একেবারে দাঁড় গোড়ায়, আর তাই তারা চূড়ান্ত পদক্ষেপে যায়। এই উত্তেজনার প্রভাব ছড়িয়ে পড়ে পুরো বিশ্বে। তেলের দাম বেড়েছে প্রায় 20%, ধসে পড়েছে বিশ্ববাজার। গণপরিবহন ও খাদ্যপণ্যের দামে ব্যাপক পরিবর্তনের আশঙ্কা। বিশ্বজুড়ে তৈরি হয়েছে এক নতুন শঙ্কা। এই যুদ্ধ কি শুধুই ইরান ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ থাকবে, নাকি এটি হয়ে উঠবে পরবর্তী বিশ্বযুদ্ধের সূচনা? কারণ রাশিয়া ও চীন ইতিমধ্যে ইরানের পক্ষে অবস্থান নিচ্ছে। অন্যদিকে ইসরায়েলের পাশে আছে আমেরিকা যুক্তরাজ্য সহ পশ্চিমা শক্তিগুলো। একই চিত্র দেখা গিয়েছিল 1914 ও 1939 সালে। ছোট সংঘর্ষ থেকে শুরু হয়ে গিয়েছিল বিশ্বযুদ্ধ। একদিকে গাজা অঞ্চলে চলমান ইসরায়েলি অভিযানের পরিপ্রেক্ষিতে আশঙ্কা করা হচ্ছে ইরান ইসরায়েলের যুদ্ধের আড়ালে গাজার গণহত্যা আরও ভয়াবহ হতে পারে, অথচ তা হয়তো থেকে যাবে সংবাদ বহির্ভূত। এই মুহূর্তে বিশ্বজুড়ে প্রশ্ন একটাই, ইরান কি সত্যি মধ্যপ্রাচ্যকে পাল্টে দিতে যাচ্ছে, নাকি এটি কেবল আরও একটি কূটনৈতিক খেলা?